আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ও ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। চলো এবার ভিডিও শুরু করা যাক। সেকশন 3, জাল ডিজিটাল উপাত্ত ও ক্লাসরুম গোয়েন্দা বাহিনী। আমরা নিশ্চয়ই বিভিন্ন সময় পত্রিকায় বা আশেপাশে আসল ও নকল পণ্যের বিজ্ঞাপন দেখেছি। আমরা জানি আমাদের সমাজের একটি চর্চা অনেক আগে থেকেই ছিল, কিন্তু ডিজিটাল প্রযুক্তির কারণে এটির গতি ও প্রভাব অনেক বেড়ে গেছে। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে যদি কেউ ভালো কাজ করে, খুব দ্রুত সেটি যেমন ছড়িয়ে যায়, কেউ যদি কোনো খারাপ কিছু করে সেটিও অপ্রতিরোধ্য গতিতে ছড়িয়ে অনেককে ক্ষতিগ্রস্ত করতে পারে। ডিজিটাল উপাত্তের অধিতত্ত্ব বা মেটাডাটা বোঝা এ কারণে খুব গুরুত্বপূর্ণ। ধরি আমাদের কাছে একজন কোনো ঘটনার একটি ছবি মুঠোফোনে পাঠিয়ে বলল, ঘটনাটি এইমাত্র ঘটেছে। এখন আমরা কিভাবে বুঝবো যে সেই মানুষটি পুরানো কোনো ছবি আজকের ছবি বলে চালিয়ে দিচ্ছে কিনা, অথবা এক জায়গায় ছবি আরেক জায়গায় বলে চালিয়ে দিচ্ছে কিনা? আচ্ছা, এখানে একটা কথা আসছে যে অধিতথ্য বা মেটাডাটা। তো অধিতত্ত্ব কি? অধিতত্ত্ব বা মেটাডাটা হলো তথ্য সম্পর্কিত আরও তথ্য। যেমন একটি বইয়ের অধ্যায়গুলোকে যদি আমরা তথ্য হিসেবে কল্পনা করি, তাহলে রেফারেন্স বা মূল উৎস হতে আরও তথ্য যাচাই করা হলো অধিতথ্য। যেমন পিন কোডের বিষয়ে আগের সেশনে তথ্যসূত্র ডেটা জেনেটিক্স লেখা পড়েছিলাম, তা ছিল অধিতত্ত্ব পাওয়ার উৎস। আচ্ছা, অধিতত্ত্ব হচ্ছে কোনো তথ্য সম্পর্কিত আরও তথ্য, যে আমরা কোনো একটা তথ্য দেখলাম বা পড়লাম, এখন এই তথ্যটা আমরা কোন জায়গা থেকে পেয়েছি, বা কোনো একটা ছবি কোন জায়গা থেকে জেনেছি, দেখেছি, সেই সম্পর্কে আরও বিস্তারিত আমরা যখন জানতে পারি সেটাকে বলা হয় অধিতত্ত্ব বা মেটাডাটা। যেমন আমরা আগের সেশনে যে পড়েছিলাম না, যে এই যে এখানে দেখো ডেটা জেনেটিক্সের নাম করে আমরা একটা তথ্য নিয়েছিলাম। আমরা ডেটা জেনেটিক্সের কাছ থেকে একটা তথ্য, এই যে ইতিপূর্বে চুরি হওয়া ব্যক্তিগত তথ্য বিশ্লেষণ করে গবেষকরা বহুল ব্যবহৃত ও পিনকোডের একটি তালিকা করেছেন। তো এই যে মানে ওই ইতিপূর্বে চুরি হয়ে গিয়েছে তথ্য, এগুলো বিশ্লেষণ করে গবেষকরা কি দেখলেন যে খুব সহজ পিনকোড হলো 000011112222। তো এই যে গবেষকরা যে দেখেছে, এটা আমরা কোন জায়গা থেকে জেনেছি? ডেটা জেনেটিক্স থেকে জেনেছি। তাহলে তথ্যসূত্রটা কি? ডেটা জেনেটিক্স, বা অধিতত্ত্বটা হচ্ছে ডেটা জেনেটিক্স। তাহলে অধিতত্ত্ব বা মেটাডাটা কি, এটা নিশ্চয়ই মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। আর একটু বিস্তারিত বুঝতে পারবে। আমরা যদি সেই ছবির অধিতত্ত্ব বা মেটাডাটা পড়তে পারি, তাহলে আসল তথ্যটি পাওয়া সম্ভব, তাই না? চলো দেখি কিভাবে সেটি করব। নিচের ছবিটি খেয়াল করি। মেটাডাটা খুঁজে বের করার জন্য নির্বাচিত একটি ছবি। এই ছবির উপর মাউস দিয়ে রাইট বাটনে ক্লিক করলে নিচের মেনুটি আসবে। আচ্ছা, তোমরা এই ছবিটা একটু ভালো করে খেয়াল করো। এটা যদি আমরা রাইট বাটন ক্লিক করি, তাহলে মেনুতে এরকম আসবে। তো এখানে দেখো প্রপার্টিসকে একটা রেড স্কোয়ার শেপ দিয়ে মার্ক করা আছে। তো প্রপার্টিজে এখন প্রপার্টিজ লেখা অপশনে ক্লিক করতে হবে। আমরা নিচের তথ্যগুলো দেখতে পাবো। এখন এখান থেকে দেখো নিচের তথ্য থেকে কি করলো, এরকম যখন প্রপার্টিসে ক্লিক করলো তখন এরকম একটা ছবি আসলো। তো আমিও তোমাদের জন্য একটা ছবি এইভাবে রেখে দিয়েছি, যেটাকে আমরা দেখতে পারি না। এই যে দেখো, আমি একটা মাউন্টেনের ছবি তোমাদের জন্য রেখেছি। এই যে এটা হচ্ছে একটা মাউন্টেনের ছবি। হ্যাঁ, এখন আমরা এটার ডিটেলসটা জানতে চাচ্ছি, তাহলে আমরা এই ছবিতে গেলাম, রাইট বাটনে ক্লিক করব। দেখো আমার এখানে এই যে প্রপার্টিস, এই প্রপার্টিসে ক্লিক করার পরে এই যে একটা এই ছবিটার ডিটেলস চলে আসলো। তোমাদের বইয়েও কি করলো, এইরকম ডিটেলস চলে এসেছে, তাই না? এখন চিন্তা করে দেখি, যদি কেউ এই ছবি দেখিয়ে বলে এটি 2000 সালের ছবি, উপরে তথ্যের ভিত্তিতে কি তার সত্যতা যাচাই করা সম্ভব? নিচে আমাদের উত্তরের পক্ষে যুক্তি দিই। আচ্ছা দেখো, এখানে কিন্তু এই ডিটেল ছবিটা যখন আমরা প্রপার্টিস চেক করলাম, তখন কি দেখলাম? এই যে 2023 মে 30, 2023 সালে হচ্ছে ছবিটা। তো এখন কেউ যদি বলে যে এটা 2000 সালের ছবি, তাহলে এই সত্যতা তোমরা যাচাই করতে পারবে না? হ্যাঁ, এখানে নিচে আমাদের উত্তরের পক্ষে যুক্তি। তো তোমরা নিশ্চয়ই এটা হ্যাঁ লিখবে, তারপরে এই উত্তরের পক্ষে কি যুক্তি দিবে সেটা আগে নিজেরা ভাববে, এরপরে আমি তোমাদের জন্য লিখেছি সেটা একটু মিলিয়ে নাও।
হ্যাঁ, উপরে তথ্যের ভিত্তিতে ছবিটির সত্যতা যাচাই করা সম্ভব। উত্তরের পক্ষে যুক্তি। ছবিটি সত্যতা যাচাইয়ের জন্য আমাদের মেটা ডেটা বা অধিতত্ত্বের সাহায্য নিতে হবে। অধিতত্ত্ব হচ্ছে তথ্য সম্পর্কিত আরও তথ্য। ছবিটির রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজ অংশে গেলে ছবি সংক্রান্ত আরও তথ্য অর্থাৎ অধিতত্ত্ব পাওয়া যাবে। সেখানে আমরা ছবির ধরন, ছবিটি কোথায় রাখা আছে, ছবির লোকেশন, ছবিটি কবে তোলা বা কোথা থেকে নেওয়া হয়েছে এসব জানতে পারি। তাই উপরের ছবিটি 2000 সালের কিনা তা আমরা যাচাই করতে পারবো। প্রপার্টিস অপশনে দেখা যাচ্ছে ছবিটি 2023 সালের, অর্থাৎ কেউ যদি বলে এটি 2000 সালের ছবি তাহলে তার দেয়া তথ্যটি ভুল। তাহলে তোমরা তোমাদের মতো করে এটা লিখে ফেলবে। তা এখন দেখো আবার আমরা আগের এই ছবিটাতে চলে যাই। ডিটেলস মেনুতে গেলে পাশাপাশি আরও কিছু তথ্য আমরা জানতে পারি, সেগুলো নিচে দেওয়া হলো। এই যে আমরা কি করেছিলাম, এখানে এখানে যখন প্রপার্টিজে ক্লিক করলাম তখন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে এসেছিল। দেখো এটা হচ্ছে জেনারেল। এখানে লোকেশন দেয়া আছে, কোন জায়গা থেকে ছবিটা আছে, তারপর ছবিটার সাইজ। এখন আমরা যদি আরও ডিটেলস জানতে চাই, দেখো এখানে ডিটেলস দেয়া আছে, ছবিটার হাইট কত, উইথ কত, এই সব কিছু এখানে দেয়া আছে। আবার যদি ছবিটি তোলার সময় কোথায় তোলা হয়েছে সেই তথ্য সংরক্ষণের অনুমতি থাকে তাহলে পরবর্তীকালে ছবির অধিতত্ত্ব বিশ্লেষণের সময় তা দেখা যাবে। এর একটি উদাহরণ নিচে দেয়া হলো। কেউ যদি ছবি তোলার পরে ওই ছবিটাতে লোকেশন সেট করে রাখে তাহলে ওই প্রপার্টিজে গিয়ে ডিটেলস দেখার সময় ওই লোকেশনটা দেখা সম্ভব। কাজে কেউ যদি আমাদের একটি ছবি দেখিয়ে বলে এটি টেকনাফের ছবি আর আমরা যদি অধিতত্ত্ব দেখিতে তুলিয়া তথ্য দেয়া আছে তাহলে বুঝতে পারবো যে কথাটি মিথ্যা। উপরে ছবিটির অধিতত্ত্ব মুঠোফোন থেকে নেওয়া, অর্থাৎ মুঠোফোনেও এই অধিতত্ত্বগুলো দেখা যায়। এখন আমরা আমাদের শিক্ষকের সাহায্য নিয়ে একটু গোয়েন্দাগিরি করব। আমাদের কেউ একজন এখানে একটি দুষ্ট লোকের চরিত্র অভিনয় করব। সে একটি ছবি দেখে কত তারিখ, কোন ক্যামেরা দিয়ে আর কোন জায়গায় দাঁড়িয়ে তোলা হয়েছে তা নিয়ে কিছু দাবি করবে। আমরা অধিতত্ত্ব বিশ্লেষণ করে নিচের ঘরে বলবো কোন দাবিটি সত্য আর কোন দাবিটি মিথ্যা। আচ্ছা, এটা হচ্ছে তোমরা শ্রেণীকক্ষে করে নিবে, করে তারপরে এইগুলা হচ্ছে ফিল আপ করে ফেলবে। এরপর আমরা পরিবারের সদস্যদের জন্য অধিতত্ত্ব ব্যবহার করে কিভাবে জাল ছবি ধরে ফেলতে হয় তার উপর একটি ছোট দেয়ালিকা বানাবো, যেটি রান্নাঘর বা খাওয়ার ঘরে সবাই দেখতে পারে এমন জায়গায় ঝুলানো যাবে। দেয়ালিকার গল্প আমরাই ঠিক করব। যেমন একটি উদাহরণ হতে পারে, আমাদের পরিবারের একজন সদস্যের মুঠোফোনে একটি ছবি এসেছে যাতে বলা আছে এলাকার কোনো একটি জায়গায় একটি দুর্ঘটনা ঘটেছে। এখন প্রথম, দ্বিতীয় আর তৃতীয় বা সর্বশেষ ধাপে কোনো অধিতত্ত্ব যাচাই করবে সেটি দেখাবো। সাথে যদি মানুষকে সচেতন করার জন্য একটি ছড়া বা স্লোগান দিতে পারি তাহলে তো আরও ভালো হয়। খসড়া করার জন্য আমরা নিচের ঘরটি ব্যবহার করব। আচ্ছা, এখন তোমরা মোটামুটি জেনে ফেললে যে কিভাবে একটা ছবি সত্য না মিথ্যা সেটা বের করতে পারবে অধিতত্ত্ব দেখে, তাই না? তো তোমরা কি করবে, বাসায় গিয়ে এরকম একটা দেয়ালিকা বানাবে যেটা তোমার যে আরও সদস্যরা আছে পরিবারের তাদের সামনে তারা দেখতে পারে, আর তাদেরকে বুঝিয়ে দিবে যে কোনো একটা তথ্য বা ছবি দেখে বিশ্বাস না করে সেটার কি ভালোভাবে যাচাই বাছাই করে অধিতত্ত্ব দেখে তারপরে যেন সেটা বিশ্বাস করে। তো আজকে আমাদের সেশন এই পর্যন্তই। পরবর্তী সেশনে ইনশাল্লাহ আবার কথা হবে। ভিডিও শেষ করার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও। ধন্যবাদ সবাইকে।